হ্যালো, আসসালামু আলাইকুম। এমপি মিডনাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে যে গল্পটি শেয়ার করতে যাব সেটি হলো 2018 সালে আমার নিজের জীবনে আমার সাথে ঘটা একটি বাস্তব ঘটনা। আমাদের বাড়ি নদী এলাকায়, কিন্তু আমি প্রায় থাকি শহরে। নদীটির নাম কাটেশ্বরী। জায়গাটা খুব সুন্দর, কিন্তু সন্ধ্যার পর থেকে সবাই নদীর ধারে এড়িয়ে চলে। অনেক দিন পর আমি গ্রামে ফিরেছি। প্রথম দিনই লক্ষ্য করলাম গ্রামের লোকজন অদ্ভুত নিয়ম মেনে চলে। ছোটবেলায় যেটি দেখছি সেটিই মেনে চলে। সূর্য ডোবার পরে কেউ নদীর ঘাটে যায় না। আমি জিজ্ঞেস করতেই কাকু আমাকে বলে, ওদিকে যাস না, বিশেষ করে রাতের দিকে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু সেই রাতে আমি বুঝছিলাম এটা কোনো কুসংস্কার না। প্রথম রাত, যেদিন রাত প্রায় 11টা, হালকা বাতাস, চারপাশ একদম চুপচাপ। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ এ সময় শুনতে পেলাম টপ টপ শব্দ। নদীতে যেন কেউ নৌকা বাসছে। আমি ঘর থেকে নদী দেখা যায়। জানালার পর্দা সরিয়ে তাকাতেই দেখি একটা ছোট নৌকা মাছ নদীতে ভাসছে। অদ্ভুত ব্যাপার হলো, নৌকায় কেউ নেই, কিন্তু দাঁড় চলছে। আমি নিজেকে বুঝালাম হয়তো চোখের ভুল, কিন্তু হঠাৎ নৌকায় ধীরে ধীরে ঘাটের দিকে আসতে লাগলো। আর তখনই আমি প্রথম দেখলাম তাকে। ওটা কে ছিল? নৌকার পেছনে একটা ছায়া, একটা মানুষের মতো, কিন্তু পুরো শরীর ভিজে, মাথা নিচু, তার চুলগুলো লম্বা, পানিতে ভিজে, মুখ ঢেকে আছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা মানুষ না অন্য কিছু। হঠাৎ সে মাথা তুলল। আমি আর স্পষ্ট দেখলাম, আর তার চোখ নেই, শুধু চোখের জায়গায় গর্ত আর কালো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমার ভয়ে লোমগুলো সব হারিয়ে গেল, কিন্তু শব্দটা থামেনি। টপ টপ টপ, তারপরে একটা কণ্ঠস্বর, নামবি না? আমার শরীর জমে গেল। ওটা আমার নাম ধরে ডাকছিল। দ্বিতীয় রাত, আমি কাউকে কিছু বলিনি, নিজেকে বোঝালাম স্বপ্ন দেখছিলাম। কিন্তু পরের রাতে ঠিক একই সময়, একই শব্দ। এইবার সাহস করে আবার জানালার কাছে গেলাম। নৌকাটা আবার এসেছে, কিন্তু এবার ঘাটে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা কাপড় পরা, ছেলেটার মতো ঠিক ভিজে আছে, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে আমার ঘরের দিকে তাকালো, তারপর হাত তুলে ইশারা করলো, এসো। আমি যেন নিজের ইচ্ছায় না, অজানা এক টানে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। নদীর ঘাটে যাওয়া। আমি হাঁটতে লাগলাম ধীরে ধীরে, যেন কেউ আমাকে টানছে। চারপাশ একদম নিস্তব্ধ, কুকুর পর্যন্ত ডাকছে না। আমি যখন ঘাটে পৌঁছালাম, মেয়েটা ঠিক আমার সামনে। সে বলল, তুমি দেরি করেছ। তার কণ্ঠটা যেন পানির নিচ থেকে আসছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? সে ধীরে ধীরে মুখ তুলল, আর আমি যা দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তার মুখের অর্ধেক পচে গেছে, চোখের জায়গাটা, চোখ নেই, ঠোঁট নেই, দাঁতগুলো দেখা যাচ্ছে। সে হেসে বলল, আমাকে মনে নেই? আমি কিছু বলতে পারছিলাম না। সে বলল, 3 বছর আগে এই নদীতে আমি ডুবে গেছিলাম। আমার মাথা ঝিম ঝিম করতে লাগলো। সে আবার বলল, আমাকে কেউ বাঁচায়নি? কেউ না। তারপর সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। তার হাত বরফের মতো ঠান্ডা। এখন তুমি থাকবে আমার সাথে, বাঁচাবে আমাকে।
আমি ছুটে পালাতে চাইলাম কিন্তু পারছিলাম না, মনে হচ্ছিল পা আটকে গেছে। সে আমাকে টানতে লাগলো নৌকার দিকে। আমি চিৎকার করলাম কিন্তু কেউ নেই। ঠিক তখন দূরে অজানা শব্দ ভেসে এলো। মেয়েটা হঠাৎ থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে বলল, না না না। তারপর সে ধীরে ধীরে পানিতে চলে গেল এবং ডুবে গেল। নৌকাটা অদৃশ্য হয়ে গেল। আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে আমাকে ঘাটের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আমি সব কিছু বললাম। গ্রামের এক বৃদ্ধ বললেন, ওই মেয়েটা 3 বছর আগে ডুবে মারা গেছে, তার লাশও পাওয়া যায়নি। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, যদি অজানা না, তুই আর বাঁচতিস না। আমি এখনো রাতে ঘুমাতে পারিনি, কারণ মাঝে মাঝে আমি এখনো শুনি সেই পানিতে নৌকা চলার শব্দ, আর জানালার বাইরে কখনো কখনো একটা নৌকা ভেসে থাকে, আর সেই কণ্ঠ। আমি ভয়ে অস্থির থাকি। প্রায় প্রতি রাত আমার সাথে এমন ঘটে। এরপর থেকে আমি আর কোনো দিন দরজা খুলে বাইরে যাইনি। ধন্যবাদ সবাইকে আজকের ঘটনাটি। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সকল ঘটনা পেতে। সকল বাস্তব তথ্য নিয়ে আমরা হাজির হব পরের এপিসোডে। ধন্যবাদ সবাইকে।